করমজল দেশের একমাত্র বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র। এখানে কুমির, বানর ও হরিণের দেখা মেলে। সেখানে রেঞ্জার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির, তিনি এখানের দর্শনার্থীদের দীর্ঘ সময় ধরে কুমির বানরের প্রেম বিরহের গল্প শোনান। তার গল্প মুগ্ধ হয়ে শোনেন দর্শনার্থীরা। আমরা জানি যে সারা পৃথিবীতে মোট 26 প্রজাতির কুমির আছে। এ ধরনের 4টে ভাগ আছে। একটা হচ্ছে ট্রু ক্রোকোডাইল, এলিগেটর, কেমেন্স এবং ঘড়িয়াল। এই 4টে ভাগের ভিতরে যে আমাদের বাংলাদেশে 3টে প্রজাতি ছিল মাত্র। একটা হচ্ছে মার্স ক্রোকোডাইল, ঘড়িয়াল আর শর্ট ওয়াটার ক্রোকোডাইল। মার্স ক্রোকোডাইল এবং ঘড়িয়াল এগুলো থাকতে হচ্ছে পদ্মা নদীতে, যেখানে আমরা জানেন যে এই বর্তমানে আর ওয়ার্ল্ডে পাওয়া যায় না। লাকিলি হঠাৎ কোথাও থেকে আসে, অর্থাৎ ইন্ডিয়া থেকে আসার সম্ভাবনা আছে সম্ভবত। সেগুলোকে আমরা রেস্কিউ করি এবং তার দিয়ে আমরা প্রজননের কাজে চেষ্টা করতেছি। আশা করি ভবিষ্যতে আমরা মনে হয় তার থেকে বাচ্চা পাবো। বাগেরহাটের রামপাল উপজেলার বাসিন্দা তিনি। বন বিভাগে চাকরি করেন ৩৫ বছর। তার মধ্যে করমজলে আছেন ১৪ বছর। প্রাণীদের আবেগ অনুভূতি খেয়াল করেন তিনি। কুমিরের খাবার দেওয়া ও চিকিৎসা সহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজ করেন আনন্দের সঙ্গে। সরেজমিনে দেখা যায় বিভিন্ন শেডে ছোট মাঝারি কুমির, বড় কুমিরগুলো পুকুরে। চিকিৎসার প্রয়োজনে পুকুর থেকে তুলে আনেন তিনি, খাবার দেন। তিনি আয় আয় ডাক দিলে পুকুরের কুমির উপরে উঠে আসে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কুমিরকে খায়, কখন প্রজনন মৌসুম, কিভাবে তাপ গ্রহণ করে তার বর্ণনা দেন দর্শনার্থীদের। তার বর্ণনা শুনতে করমজলে ভিড় করেন দর্শনার্থীরা। এটা হচ্ছে লবণ পানির কুমির। এই কুমিরে একসময় সুন্দরবনে হাজার হাজার কুমির ছিল, কিন্তু বর্তমানে কুমির সংখ্যা কমতে কমতে একেবারে খুব কমে গেছিল। কারণ হচ্ছে কি, যে এই কুমির ন্যাচারাল ভাবে আর বাচ্চা হচ্ছিল না, অর্থাৎ জলবায়ু পরিবর্তনের ফলে পানির উচ্চতা এত বেড়ে গেছে যে এখন যখন যেখানে ডিম পারে ডিমগুলো পানির নিচে চলে যায়, যার জন্য আর নতুন করে সেখান থেকে বাচ্চা ফোটে না, যার জন্য কমে যাচ্ছিল। বিধায় আমরা এখানে প্রজনন কেন্দ্র করা হয়েছে এবং এখান থেকে প্রজনন করে লালন পালন করার পরে আমরা সুন্দরবন নদীতে অবমুক্ত করে দিচ্ছি। এখন বেশ কুমির আছে। আমরা এই পর্যন্ত 208টা কুমিরকে বিভিন্ন সময় অবমুক্ত করা হয়েছে। আজাদ কবির জানান, তাদের একটি পুকুরে পুরুষ কুমির আলেকজান্ডার, নারী কুমির জুলিয়েট ও পিলপিল বাস করত। 2022 সালের 9 জানুয়ারি জুলিয়েট একটি বানর ধরছিল। এ সময় তার আক্রমণে আহত হয় পিলপিল। আমরা জুলিয়েটকে ওপরে উঠিয়ে এনে কাটা স্থানে 10টি সেলাই দিই। 18 দিন চিকিৎসার পর আবার পুকুরে ছেড়ে দেই। ছাড়ার সময় তখনকার বিভাগীয় বন কর্মকর্তা বেলায়েত হোসেন স্যারকে বলেছিলাম জুলিয়েট আক্রান্ত হতে পারে। তিনি কারণ জানতে চাইলেন। বললাম, আলেকজান্ডার জুলিয়েটকে ভালোবাসে, তা পিলপিলের সহ্য হচ্ছে না। জুলিয়েট না থাকায় এই ফাঁকে আলেকজান্ডার ও পিলপিল সম্পর্ক গড়ে তোলে। আমার কথাই ঠিক হলো। জুলিয়েট পুকুরের 20 গজ ভিতরে ঢুকতেই আবার আক্রান্ত হলো। এ সময় আলেকজান্ডার জুলিয়েট ও পিলপিলের মাঝে এসে ভেসে উঠল। মনে হলো সে ঝগড়া মীমাংসা করে দিচ্ছে। জুলিয়েটকে পরে নদীতে অবমুক্ত করা হয়। বানরের বিষয়ে বলেন, তাদের দলনেতা রয়েছে। তারা সদস্যদের অপরাধের শাসন করে। কোনো বানর অপরাধী হলে তাকে মাঝে বসিয়ে বিচার করে। অপরাধের ধরন অনুযায়ী কাউকে লঘুদণ্ড, কাউকে গুরুদণ্ড দেয়। লঘুদণ্ডে তাৎক্ষণিক মারধর করে। একবার দেখলাম মায়ের কোলে থাকা ছোট বানরও শাস্তিতে অংশ নিচ্ছে। গুরুদণ্ড হচ্ছে তাকে মারধর করে খালের অন্য পারে তাড়িয়ে দেয়, তার সঙ্গে কেউ মিশে না। প্রাণীদের সঙ্গে কাজের বিষয়ে তিনি বলেন, অসুস্থ বাঘ, কুমির উদ্ধার ও চিকিৎসা সহ নানা ঝুঁকিপূর্ণ কাজ করতে হয়। অবশ্য কাজ করতে গিয়ে ওদের প্রতি মায়া জন্মে গেছে। এতে তাদের চাহিদা ও আবেগ অনুভূতিরও ধারণা পাওয়া যায়। একদিন তাদের না দেখলে কেমন যেন লাগে। জুলিয়েট একটা বানর ধরেছে, বানর যখন ধরেছে তখন পিলপিল যে ওরা আক্রমণ করেছে। আক্রমণ করলে ওর পিছনের পায়ের উপরে ওখানে 11 ইঞ্চি লম্বা এবং 1.5 ইঞ্চি ডিপ হয়ে গেছিল। তাতে হওয়ার পরে তখন আমরা দেখে ওরা তাড়াতাড়ি ধরেছি, ধরে আনে উপরে উঠে নিয়ে আসলাম এবং তারে আমরা 10টা সেলাই করেছি। 10টা সেলাই করে উপরে 18 দিন রেখে ট্রিটমেন্ট করেছি। 18 দিন রেখে ট্রিটমেন্ট করার পরে আমরা যখন ছাড়বো তখন আমার ভিতরে একটা মানে অবজারভেশন যেটা দেখলাম সেটা যে আমি আসলে এই কুমির ছাড়লে আক্রমণ হতে পারে। তখন আমি ডিএফও স্যার ছিলেন, স্যারের আগেই বিলাত স্যার ছিলেন, বিলাত স্যারকে কল দিয়ে বললাম, স্যার এরকমের এই কুমির তো ছাড়বো, কুমির ছাড়লে কিন্তু আক্রমণ মানে মেরে ফেলাতে পারে। তাকে কও কি মারবে কেন? আমার স্যার এই কারণে মারবে। পরে বললো দেন কি কারণ? তারপর আমি বললাম, স্যার আসলে জুলিয়েট এবং পিলপিল যখন একসঙ্গে ছিল তখন আলেকজান্ডারের সঙ্গে জুলিয়েটের সঙ্গে সম্পর্কটা বেশি ছিল এবং পিলপিলটা সবসময় একটু দূরে দূরে থাকতো। তো যখন আক্রমণ মানে আক্রান্ত হয়ে যখন আমরা জুলিয়েটকে উপরে নিয়ে আসি তখন কিন্তু পিলপিল ওই আলেকজান্ডারের সঙ্গে একটা ভালো সম্পর্ক হয়ে যায়, যে সম্পর্কের জন্য ওই এখন যদি আমরা এটাকে ছাড়ি তাহলে ওই পিলপিল কিন্তু
জুলিয়েটকে স্যার মারিয়ে নেবে না, তাহলে এখন কি করা যাবে? আমরা ছাড়বো, কিন্তু যদি মারে তো অন্তত আপনার জানায় রাখলাম যে এই কারণে মারা গেছে। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ কাজী নুরুল করিম বলেন, আজাদ কবির আমাদের একজন অভিজ্ঞ কর্মকর্তা। তিনি প্রাণীদের জীবনচক্র গল্পের মাধ্যমে চমৎকারভাবে ফুটিয়ে তোলেন, এতে দর্শনার্থীরা আনন্দ পান। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।